নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর গণিত রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকালের মধ্যে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল। একটা প্রশ্ন আছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। ক, 7 ভাগে 4 ভাগ বলতে 7/4, 4/7 না 7/7 ভগ্নাংশকে বোঝায়? 7 ভাগে 4 ভাগ বলতে 4/7 ভগ্নাংশকে বোঝায়। খ, দৈর্ঘ্য পরিমাপের একক লিটার, মিটার না গ্রাম? দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। গ, 1 মিটার সমান 100 মিলিমিটার, 100 সেন্টিমিটার না 10 সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঘ, 1 কিগ্রা সমান 100 গ্রাম, 10 গ্রাম না 1000 গ্রাম? 1 কিগ্রা সমান 1000 গ্রাম। ও, 20 টাকা 3/5 অংশ সমান 15 টাকা, 16 টাকা না 12 টাকা? 20 টাকার বলছে মানে টাকা এর, এটা কি করতে হবে? 20 গুণ 3/5, 20 গুণ 3/5 করলে 5 4 20, 4 3 12, তাহলে কত হয়ে যাবে? 12 টাকা। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে কমে না একই থাকে? ভগ্নাংশের হর এক সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। দুই প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি লেখো। ক, 1 লিটার সমান কত মিলিলিটার? 1 লিটার সমান 1000 মিলিলিটার। আমি শুধু 1000 মিলিলিটার দিলাম। খ, লব 5 হর 8 হলে ভগ্নাংশটি কত? লব 5 মানে উপরে 5 নিচে 8, লব হর তাহলে কত হয়ে যাবে ভগ্নাংশটি? 5/8। গ, 14টি নাড়ুর 3/7 অংশ সমান কটি নাড়ু? 14টি নাড়ু বলেছে মানে নাড়ু এর, তাহলে 14 গুণ 3/7, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, কটি নাড়ু? 6টি। ঘ, ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক কিগ্রা। পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? লিটার। পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য লিটার ব্যবহার। চ, 0.7 কে সামান্য ভগ্নাংশে পরিণত করে। দেখো, দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, তাহলে কি হবে? একের পাশে একটা শূন্য বসবে মানে 10, কি হয়ে যাবে? 7/10। যদি দশমিকের পর দুটো সংখ্যা থাকে তাহলে একের পাশে দুটো শূন্য বসবে, এইভাবে পরপর শূন্য বাড়তে থাকবে। ফাঁকা ঘরে বড় বা ছোট এই চিহ্ন বসাও। ক, 2/3 আর 1/3, তাহলে 2/3। খ, 5/6 আর 4/6, 5/6 থেকে হামক হয়ে যাবে। গ, 1 আর 7/1, 7/8। 1 মানে আমরা কি জানি? লব আর হর একই হবে মানে 8, 8 আর 8 হবে না 8/8 হবে, আর 7/8, তাহলে একের দিকে হামকটা হয়ে যাবে। 10/13 আর 10/11, তবে 10/13 থেকে হামক হবে। চারের প্রশ্নটি আছে, যোগ ও বিয়োগ কর। ক, দেখো প্রথমে বিয়োগ দেওয়া আছে, কিন্তু এটা এইভাবে তিনটে সংখ্যা দিয়ে বিয়োগ হয় না, তাহলে কি হয়ে যাবে? যোগ। 8 কিলোমিটার 718 মিটার, 9 কিলোমিটার 129 মিটার, 6 কিলোমিটার 853 মিটার। 9 × 10 আবার 12, তারপর 13 14 15 17 18 19 20, এই শূন্য হাতে রইল 2, 5 আর 2 7 আর 1 8 আর 2 তারপর শূন্য হাতে রইল 1, 8 আর 1 9, 9 আর 7 তারপর 10 আর 12 13 14 16, 16 আর হাতে 1 যোগ করে দিলে কত? 17। এখানে একবার 17 লিখে দিতে পারো বা 17 7 এভাবে লিখতে পারো। এখন এখানে যদি একবার 17 লিখে দিই হয়ে গেল। এটা যোগ করে 7 আর 9 আর 12 13 গুণ 16 17 18 19 20 22 23, কত হচ্ছে? 23 কিমি 1700 মিলি। এবার 1700টাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো? 1000 দিয়ে ভাঙবো, তাহলে 23 কিমি 1000 যোগ 700 মিলি মানে মিটার। তোমাদের বোঝানোর জন্য আমি এটা করলাম, নাহলে তোমরা একবারই যোগটা করে দেবে। এবার এই মিটারটা কিলোমিটার যোগ হয়ে যাবে 1, তাহলে কত হয়ে যাবে? 24 কিমি 700 মিলি। এইভাবে করতে হবে।
ক্ষয়েরটা দেখো বিয়োগ, 1 কিগ্রা 0 0 গ্রাম আছে আর 825 গ্রাম আছে, তাহলে এখানে 0 0 আছে, তাহলে এটা আমরা 1000 দিয়ে যোগ করবো। 1 কিগ্রা থেকে না 1000 গ্রাম হয়ে গেলে 1 কিগ্রাটা কেটে দেবো, 5 6 7 8 9 10 5 হাতে দিল 1, 3 4 5 6 7 8 9 10 7 হাতে দিল 1 হাতে দিল 10, কত হচ্ছে 175। একটু বুঝে বুঝে করবে তাহলেই পেয়ে যাবে। গড় প্রশ্নটিতে 1/7 যোগ 2/7 যোগ 3/7, তাহলে দেখো এটা কি করবো, 7 1 যোগ 2 যোগ 3, এখান থেকে 5 তাহলে 6, তাহলে কত হয়ে যাবে 6/7। পাঁচের প্রশ্নটি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক 3 4 6 এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো। কি বলেছে, 3 4 আর 6 এর তিনটি সাধারণ গুণিতক বলেছে, তাহলে দেখো 3 এর গুণিতক কত হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনটে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 চারে 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয় 27, 3 দশে 3, 3 11 33, আরো হবে। আর কত বলেছে, 4 এর গুণিতক, 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটে 32, 4 নয় 36, 4 দশে 40, 4 11 44, আরো হবে 4 বড়। 6 এর গুণিতক, 6 একে 6, 6 দুয়ে 12, 3 6 18, 4 ছয় 24, 5 ছয় 30, 4 ছয় 36, 6 সাতে 42, 6 আটে 48, 6 নয় 54, 6 দশে 7, আরো হবে। দেখো এখানে সাধারণ গুণিতক বলেছে, মানে তিনটে ঘরেতেই আছে। কি কি আছে দেখো, এখানে 12, আর কি আছে 24, আর কি আছে দেখো, এখানে আরো যদি বাড়াই আমি, তাহলে আর পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের আরো নামটা বাড়াতে হবে। 3 11 33, 3 12 36, 3 13 39, 14 42, 3 15 45, 16 16 3 16 48, 3 17 51, দেখো আরো বাড়বে। এবার 4 করে 4 হচ্ছে 4 বড়, 4 বড় 48, 4 করে 52, আরো হবে। দেখো এখানে তাহলে 48 পেয়ে গেলাম, এটাও 48, এটাও 48, এটাও 48, তাহলে লিখে দেবো 3 4 ও 6 এর সাধারণ গুণিতক 12, 24, 48। ক্ষয় প্রশ্ন বলবে 4 8 12 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলেছে। মানে দেখো এখানে কি হবে, 4 8 আর 12, 4 কত কত দিয়ে ভাঙা যাবে, 1 দিয়ে 2 দিয়ে যাবে, 8 কে দেখো খাতা করে রাখাচ্ছি। এটা গুণিতক বলেছিল, মানে এগুলোর নামটা করতে হবে, করলাম। 3 আর এটা 4 দিয়ে ভাঙা যাবে, 8 দিয়ে ভাঙা যাবে, 12 দিয়ে ভাঙা যাবে। তো 4 দিয়ে ভাঙা যাবে কত কত দিয়ে, 1 2 4, 8 কে 1 2 4 8, 12 কে 1 2 3 4 6 12। তাহলে দেখো এখানে কি বলেছে, সাধারণ গুণনীয়ক লিখতে বলেছে। দেখো এটাতে আছে সাধারণ গুণনীয়ক 1 2 4, তাহলে এদের সাধারণ গুণনীয়ক কি হয়ে যাবে, 1 লিখতে পারো, 2 লিখতে পারো, 4 লিখতে পারো। 6 প্রশ্ন বলেছে, দেখো নিচের অঙ্কগুলি সমাধান করো। ক চিকুরের 5 মিটার লম্বা ফিতে আছে, সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে আর কতটা লম্বা ফিতে পড়ে থাকবে হিসাব করো। তাহলে 5 মিটার লম্বা ফিতে থেকে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিলে বলেছে। 6 পরের অঙ্কটা, মিটার সেন্টিমিটার, 5 মিটার 0 0 সেন্টিমিটার, আর এটা বলেছে 2 মিটার 30 সেন্টিমিটার কেটে নিলে। তাহলে বিয়োগ করবো, উপর 0 আছে 100 দিয়ে যোগ করে দেবো। 0 থেকে 4 5 6 12 10 7, এখান থেকে 1 মিটার ধার নিয়ে, তাহলে এটা 1 কমে যাবে, 4 হয়ে যাবে, 2 থেকে 4 বিয়োগ করলে 2 মিটার 70 সেন্টিমিটার।
উত্তরটা কি লিখবো? যে আর কতটা লম্বা ফিতে পড়ে থাকবে? আর 2 মিটার 70 সেন্টিমিটার লম্বা ফিতে পড়ে থাকবে। ক্ষয়ের প্রশ্নটি বলছে, আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম, আমাদের দুজনের মোট ওজন কত হিসাব করো। আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম। 0 0 7 12, 2 2 7 3 2 5, ভাঙবো 1 কিগ্রা 1000 যোগ 200 গ্রাম। এবার 1000 গ্রাম থেকে এখানে কিগ্রার কাছে 1 যোগ হয়ে যাবে, একবার লিখে দিচ্ছি 55 কিগ্রা 200 গ্রাম। অতএব আমাদের দুজনের মোট ওজন কত? আমাদের দুজনের মোট ওজন 55 কিগ্রা 200 গ্রাম। পরের প্রশ্নটি বলেছে, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার পর জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে হিসেব করো। ঠান্ডা জল আর গরম জল দুটো আগে যোগ করে নেবো। 0 5 8 10, তাহলে এটা 1050টাকে ভাঙবো। 1000 যোগ 50 মিলিলিটার, এটা এদিকে 1 যোগ হয়ে যাবে 4 লিটার, একবার লিখে নিলাম 50 মিলিলিটার। এবার দেখো বলেছিল যে 5 লিটারের জল রাখার জারে, তাহলে এটার সাথে আমরা কি করবো? বিয়োগ করে দেবো। দেখো যে নিয়েছি দুটো বিয়োগ করে দেবো, এটার সাথে 1000 যোগ হবে, এদিকে 1 লিটার নিয়ে নিলাম, আর যোগ হয়ে গেল 0 5 থেকে 10 5 10 900 মিলিলিটার। এখানে 4 থেকে দেওয়া 0 বা 0 বসানোটা লিখলাম না। আর উত্তরটা কি লিখে দেবো? ওই জল রাখার পর, ওই জল রাখার পর জারটা ভর্তি করতে আরো 950 মিলিলিটার জল ঢালতে হবে। ক্ষয় প্রশ্নটি আছে, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবে? দেখো 15টা গোলাপ ফুল, তাহলে 15টাকে আমরা নিয়ে নেবো। কত কত দিয়ে ভাঙা যাবে? 15 1 15, 3 5 15, তাহলে 15টি গোলাপ ফুল একজনকে দিতে পারবো, 3 জনকে দিতে পারবো, 5 জনকে দিতে পারবো। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।